নাই বাবা নাই। আমি জানি না মার বাবার কাছে শুনে সন্তানের। কেউ বলেছে ভান্ডারি গান গাইতে, আবার বলা হয়েছে আমাদের শাহনম ভাইয়ের লেখা আমি করি নাই করিতে পারি নাই মাতা পিতার খেদমত, এই গানটা যেন আমি করি। এই গানটা আমার শরীয়তের মধ্যেই পড়ে। আমার হুজুর বলেছে, আপনারা জানেন ওনার গর্ভে থাকতেই পিতা চলে গেছে, তাই না? গর্ভে যখন 6 মাস বয়স আমার হুজুরের, তখনই আমার হুজুরের যিনি পিতা আব্দুল্লাহ, উনি শাম শহরে বাণিজ্য করতে গিয়ে আসার পথে আবুয়া নামক স্থানে অসুস্থ হয়ে ওখানেই উনি ইন্তেকাল করেন। আমার হুজুরের যখন 6 বছর বয়স, প্রকৃতির নির্মম পরিহাসে বাবার রওজাটা দেখতে গিয়া সেখানে মাকেও হারিয়ে চলে আসে, তাই না? এই দুনিয়ার বুকে আমার হুজুরে একটা ভাইও ছিল না, একটা আপন স্বজন বলতে ওই রকম তেমন কেউই ছিল না। কারণ উনি যে ধর্মটার প্রচার করতে এসেছিল, উনার বংশের উনার শরীকের 2-1 ব্যক্তি ছাড়া আর বেশিরভাগ মানুষই তার সাথে শত্রুতা পোষণ করেছে। আসলে কথা বইলা কোনো স্বাদ পাইতাছি না, মনে হইতাছে 12 বছর ধরে ঠান্ডা লাগে গলা বৈশা রয়েছে, এরকম একটা অবস্থা। আরে দুঃখ লাগে। আমার হুজুরের এই মাতা পিতা নাই। উনি বলেছে, আমি তো মাতা পিতার খেদমত করতে পারলাম না, আমার উম্মত যারা তারা করিও। দেখেন ঈদের মাঠে আমার হুজুর খুতবা দিচ্ছে। আজকের এই ঈদের দিনে যাদের মা বাবা আছে, সন্তানেরা যদি ওই মা বাবাকে গোসল করাইয়া সুন্দর কাপড় পরিধান করাইয়া ওই মাকে একটু কদম বুচি করে ওই মায়ের চেহারার দিকে মহব্বতের নজরে তাকায়, খোদার কসম তার আমল নামার মধ্যে 8 ভরি হজের সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বইলা ঈদের মাঠ থেকে বের হইয়া নামাজ শেষ কইরা আমার হুজুর যাইতাছে, রাস্তার পাশে 6 বছরের একটা বালক দাঁড়িয়ে রয়েছে, আমার হুজুরের অপেক্ষা করতেছে। আমার হুজুর যখন ওই জায়গার মধ্যে আসছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে বালকটা কাঁদতেছে, 2 চোখের পানি ছেড়ে দিয়ে আমার হুজুর ডাক দিয়ে জিজ্ঞাসা করে, হেই বালক, তুমি কাঁদছো কেন? আজকে ঈদের দিন, আনন্দের দিন, এই আনন্দের দিনে তোমার চোখে পানি কেন? বালকটা 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে ঈদের মাঠে খুতবা দিলেন, যে মা বাবার কদমে চুম্বন করে তাদের চেহারার দিকে তাকাইলে তার 8 ভরি সওয়াব হজের সওয়াব আমল নামায় লেখা হবে, আমি এই জন্য কাঁদতেছি যে এই জগতে আমার মা নাই, আমার বাবাও নাই। আমি মাঠের থেকে ঘরে ফিরে গিয়ে কার কাছে গিয়ে দাঁড়াবো? আমি কার মুখ দেখে প্রাণ জুড়াবো? আমার রাসূল আদেশ করছে, আমি সেই আদেশটা আমি কার কাছে গিয়ে পালন করব? আমার হুজুরের মনে পড়ে গেছে, তাই তো আমিও তো জন্মের এতিম, আমারও তো বাবা নাই, মা নাই, একটা জোড়ার ভাই নাই, যার কাছে গিয়ে একটা জোড়ার বোন নাই, যার কাছে গিয়ে আমি আমার মনের দুঃখটা জোড়াবো। হাঁটতে হাঁটতে আমার মাওলা আলীর বাড়ির দিকে চলে গেছে, গিয়ে দেখে আমার মা ফাতেমা আর মাওলা আলী 2 জনে বসে কথা বলতেছে। আমার হুজুর ডাক দিয়ে কয়, মা গো, তোমরা একটু ঘরের ভিতরে যাবা। বলে, কেন বাবা? বলে, ঘরের ভিতরে গিয়ে তোমরা একটু শুইবা, তোমাদের মাঝখানে আমি একটু শুবো। ফাতেমা ডাক দিয়ে কয়, বাবা, এটা আপনি কি কথা বলেন? আপনার জামাই আর আমি শুবো আর আপনি মাঝখানে শুইবেন, এটা কেমন দেখা যায়? ডাক দিয়ে বলছিল, ফাতেমা রে, আলী রে, আমার তো জগতে মাও নাই, বাবাও নাই। আমি জানি না মার বাবার কাছে শুইলে সন্তানের কেমন শান্তি লাগে, তাই তোদেরকে আমি শুয়াইয়া তোদের মাঝখানে শুবো, এইভাবে
কাছে শুইলে কেমন লাগে। যখন মক্কা বিজয় হয়ে গেল আমার হুজুর চোখের পানি ছেড়ে দিয়ে যার যার করে কাঁদছে। আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো মক্কা বিজয় হয়ে গেছে, আমাদের তো আর দুঃখের দিন নাই, আমাদের তো আনন্দ, আমাদের ইসলামের জয় হয়ে গেছে, কিন্তু এই আনন্দের দিনে আপনার চোখে পানি কেন? আমার হুজুর ডাক দিয়া বলছিল, আবু বকর রে, একটা সময় আসবে এই মক্কায় হজ আদায় করতে গেলে আর ওই মদিনা আমার রওজা জিয়ারত করতে গেলে মানুষের লক্ষ লক্ষ টাকা খরচ করতে হবে, সবার পক্ষে এটা সম্ভব হবে না। তাই আমি চাই যদি প্রতিটা রাষ্ট্রে একটা করে কাবা হইতো আর একটা করে মদিনা হইতো, তাহলে আমার উম্মতেরা এই নিয়ামত থেকে বঞ্চিত থাকতো না। আমার আল্লাহ জিব্রাইলরে পাঠিয়ে দিছে, ও জিব্রাইল, তুমি কি আমার বন্ধুরে জিজ্ঞেস করো আমার বন্ধু কিসে খুশি। জিব্রাইল আইসা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি পেলে খুশি? ডাক দিয়া বলছে, প্রতিটা রাষ্ট্রে যদি একটা করে মক্কার একটা করে মদিনা থাকতো। আমার আল্লাহ ডাক দিয়া জিব্রাইলকে বলে, হে জিব্রাইল, তুমি আমার বন্ধুকে জানাইয়া দাও, প্রতিটা রাষ্ট্রে নয়, প্রতিটা জেলায় নয়, প্রতিটা থানায় নয়, প্রতিটা ইউনিয়নে নয়, প্রতিটা ওয়ার্ডে নয়, প্রতিটা গ্রামেও নয়, প্রতিটা ঘরে ঘরে একটা মক্কার একটা মদিনা আমি দিয়ে দিলাম। এই মক্কার মদিনা হলো মার বাবা। ও বাজান, এইগুলি হলো জিন্দা কাবা আর জিন্দা মদিনা। আপনি ওই লক্ষ টাকা খরচ কইরা কাবায় যাইবেন হজ করতে, হজ কবুল হয়েছে কিনা এর কোনো গ্যারান্টি নাই, কিন্তু আপনার মায়ের যে দোয়া এইটার গ্যারান্টি আছে আল্লাহর দরবারে। এইটা কখনো বিফলে যাবে না। ওই আমি করি নাই, করিতে পারি না, আমি করিও আমার করিও নবীর আছে বাজান, মার সাথে রাগ করে থাকে, বাবার সাথে রাগ করে থাকে, আছে না এরকম? কথা বলে না, মা কই একটা ডাক দেয় না, বাবা কই একটা ডাক দেয় না। ওই মার বাবা অপেক্ষায় থাকে। সামনে ঈদ চলে আসছে, ওই ঈদের দিন মায় অপেক্ষায় থাকে, আর না হইলেও ঈদের দিন আসছে, এই ঈদের দিনে তো আমার সন্তান একটা ডাক দিব। ঈদের দিনে মায়ের না ডাক দিয়া, বাবারে বাবা কইয়া ডাক না দিয়া, মা বাবারে কদম বসি না কইরা সুন্দর পরিপাটি জামা পইরা যায় ঈদের মাঠে নামাজ পড়ার জন্য। নামাজ কি গাছে ধরে রে? নামাজ ঘরে থুয়া, ঈদ ঘরে থুয়া, ঈদের আনন্দ না নিয়া ওই মাঠে যায় আনন্দ উপভোগ করার জন্য, ওই আনন্দ কখনোই হয় না। গর্ভে রেখে পিতা মরেছে, মা মরেছে
শিশুকালে নবী কয় আমি এতিমের গর্ভে রেখে পিতা মরেছে মা মরেছে শিশুকালে নবী কয় আমি এতিমে ওই আমি করি নাই করিতে পারি না ওই আমার পিতাকে ওই আমার মাতাকে করিতে পারি নাই খেদমত করিও নবীর করিও নবীর আমি পারি না করিতে পারি না করিতে পারি না পিতা মাতা বাবাকে তোমরা মদিনা জানিও মাকে দরদি গো যত বড় পীর হোক না কেন পীরের পীর বড় পীর যদি হয় মা বাবার খেদমত বিনে তার কোনো মুক্তি নাই রসুলের সাহাবীও যদি হয় আপনারা জানেন না রসুলের একজন সাহাবী ছিল নাম ছিল আলকামা মায়ের পিঠে একটা লাথি মারছিল আমার নবীর সমস্ত নবীর সঙ্গে থাইকে সমস্ত নামাজ রোজা যা কিছু বলছে সমস্ত কিছু পালন করার পরেও মৃত্যুর পরে তার চেহারা হয়ে গেছে কুকুরের মতো আমার নবীর কাছে আসছে সাহাবীরা আয়েশা খবর বলছে আলকামা তো মারা গেছে তারে দাফন কাফন দিতে হবে কিন্তু দুঃখের বিষয় হইল আলকামার চেহারাটা কুকুরের মতো হয়ে গেছে আমার হুজুর মনে মনে চিন্তা করো অর্থ এমনটা হওয়ার কথা না কারণ তো আমার সমস্ত হুকুম পালন করতো অর্থ এমন হওয়ার কথা না কারণটা কি আমার হুজুর চলে গেছে আলকামার বাড়ির ভিতরে বাড়িতে গিয়ে ডাক দিছে ওর বাড়িতে কে কে আছে ডাক দিয়ে দেখে ওর বউ বের হয়ে আসছে ডাক দিয়া বলছে তোমার সাথে আলকামার সম্পর্ক কেমন ছিল ওই খুব ভালো সম্পর্ক ছিল আমার হুকুম ছাড়া সে কিচ্ছু করে নাই আমার হুজুর চিন্তা করলো খটকাতে এই জায়গার মধ্যেই বলে ঘরে আর কে আছে বলে ঘরের মধ্যে আছে হইল আলকামার মা ডাক দিছে ডাক দিয়া কয় মা গো তোমার সাথে আলকামার সম্পর্ক কেমন ছিল বলে মুহাম্মদ রে একদমই ভালো ছিল না কারণ আগে খুব ভালো ছিল আমার এই ছেলেটাকে রাইখে আমার স্বামী মারা গেছে আমি এই ছেলের কষ্ট হবে বলে আমি দ্বিতীয় আর কোথাও বিয়ে বসি নাই আমি এই ছেলেটাকে মানুষ করছি কিন্তু ওই ওরে যখন বিবাহ করাইলাম তারপরের থেকে আস্তে আস্তে কেমন যেন আমার সাথে দূরত্ব হয়ে গেল এই আলকামা একদিন আমার পিঠের মধ্যে একটা লাথি মারছে আমি নামাজ পড়তে পারি না সেজদা দিতে গেলে রুকু করতে গেলে আমার ব্যথা করে আমি বুড়া মানুষ আমার হুজুরের আর বুঝতে বাকি নাই ডাক দিয়া বলছে মা গো তুমি তোমার সন্তানকে ক্ষমা করে দাও তুমি যদি তোমার সন্তানকে ক্ষমা না করো আমি আল্লাহর রাসূল ওর জন্য কিছুই করতে পারবো ডাক দিয়া কয় না আমি ওকে ক্ষমা করব না সাহাবীদের ডাক দিয়া কয় এক কাজ কর ওই এই অবস্থায় যদি মৃত্যুবরণ করে ওর নিশ্চিত জাহান্নামে যাইতে হবে জাহান্নামে গিয়ে যেহেতু দুজকের আগুনেই পড়তে হবে
বর্ষ করে দে। সাহাবীরা চিতা জ্বালায়া যখন ওইটার মধ্যে উঠাইছে পুরার জন্য, জনম দুঃখিনী মা ঘরের থেকে দৌড়াই আসছে, ও মোহাম্মদ রে, তুই আমার সন্তান রে পুরিস না, আমি ওরে মাফ কইরা দিচ্ছি, তুই ওরে মাফ কইরা দে। মায়ের সাথে বাবার সাথে বেদবি করলে পৃথিবীর কেউ ক্ষমা করতে পারে না, সে যত বড় পরহেজগার লোকই হোক না কেন। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো বাঁচিয়া থাকে, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো বাঁচিয়া থাকে, সেদিও পিতাকে, সেদিও মাতাকে, সেদিও মাতাকে, সেদিও পিতাকে, সেদিও মাতাকে, তারা কাবার চেয়ে বড় সম্পদ করিও আমার উম্মত, ও করিও নবীর উম্মত। মুখেতে মায়ের মুখেতে তুলিয়া দিল যে খানা, ওই খানা পাইরা পানা, বাবার মুখেতে মায়ের মুখেতে তুলিয়া দিল যে খানা, দরদিরে ওই খানা পাইরা পানা। তাই তো শাহালমের সরকার বলে যার যার দরকার, শাহালমের সরকার বলে সবার দরকার, ওই মাতা পিতার নেই দরকার। আমার নবীর প্রেমিক মা বাবার